হ্যালো বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো। আজ আমি বানিয়েছিলাম ডিমের কারি। আমি কিভাবে ডিমের কারি বানাই সেটাই তোমাদের সাথে আজকে শেয়ার করব। ডিমের কারি বানানোর জন্য প্রথমে গ্যাসে কড়াই বসিয়ে কড়াই গরম করে নিই। তারপর দিয়ে দিয়েছি আচারের তেল। এটা হচ্ছে আম তেল, আমারই বানানো। সেই আম তেল দেওয়ার পর তারপর দিয়ে দিয়েছি নুন, হলুদের গুঁড়ো, লঙ্কার গুঁড়ো। তারপর দিয়ে দিয়েছি সেদ্ধ করে রাখা ডিম। এখন ডিমগুলোকে ভালো করে লাল লাল করে ভেজে নেবো। আমি ডিমের কারি বানালে এই রকমভাবে আম তেল দিয়েই বানাই, আর খেতেও খুব ভালো লাগে। তোমরাও পারলে বাড়িতে এই রকমভাবে একবার ট্রাই করে দেখতে পারো। ডিমগুলো ভাজা হয়ে গেছে, ডিমগুলোকে এখন একটা পাত্রে তুলে নেব। ডিম ভাজাগুলো তুলে রাখার পর কড়াইয়ে যে বাকি তেল রয়েছে ওই তেলের মধ্যে দিয়ে দেবো অল্প একটু চিনি। চিনিটা দিয়ে কিছুক্ষণ নাড়াচাড়া করার পর দিয়ে দেবো গোটা গরম মশলা ফোড়ন, এলাচ, দারচিনি, লবঙ্গ আর তেজপাতা। তারপর দিয়ে দেবো পেঁয়াজ কুচি। পেঁয়াজ কুচি দিয়ে 1 মিনিট মতো ভালো করে ভেজে নেব। 1 মিনিট মতো পেঁয়াজ কুচিটা ভালো করে ভেজে নিয়েছি। এখন আমি এর মধ্যে দিয়ে দেবো টমেটো কুচি। টমেটো কুচিটাকে ভালো করে মিশিয়ে নিয়ে আরও 1 মিনিট মতো টমেটো আর পেঁয়াজটাকে ভেজে নেব। টমেটো কুচি মিশিয়ে আরও 1 মিনিট ভেজে নেওয়ার পর এখন আমি এর মধ্যে দিয়ে দেবো আদা আর রসুনের পেস্ট। আদা আর রসুনের পেস্টটা ভালো করে মিশিয়ে নিয়ে আরও 2 মিনিট মতো মশলাটা ভালো করে কষিয়ে নেব। মশলাটা খুব ভালো মতো কষানো হয়ে গেছে, মশলাটা দিয়ে খুব সুন্দর তেল ছাড়ছে। এইরকম অবস্থায় এখন আমি এর মধ্যে দিয়ে দেবো হলুদের গুঁড়ো আর লঙ্কার গুঁড়ো। আমি যেহেতু ঝাল বেশি খাই তাই লঙ্কার গুঁড়োটা আমি এখানে বেশি ব্যবহার করেছি। তোমরা যে যেরকম ঝাল খাও সেই রকম অনুযায়ী লঙ্কার গুঁড়ো ব্যবহার করবে। তারপর দিয়ে দিয়েছি 1/2 কাপ মতো জল আর নুন। সমস্ত উপকরণ ভালো করে মিশিয়ে নিয়ে আরও 1 মিনিট মতো মশলাটা কষিয়ে নিয়ে পুরো শুকনো শুকনো করে নেব। 1 মিনিট পর ভেজে রাখা ডিমগুলো মশলার সাথে ভালো করে মিশিয়ে নিয়ে আরও 1 মিনিট মতো রান্নাটা করে নিলে রেডি হয়ে যাবে আমার আজকের রেসিপি ডিমের কারি। আমার তৈরি ডিমের কারি রেসিপিটা তোমাদের ভালো লাগলে কমেন্ট করে জানিও, আর অবশ্যই বাড়িতে বানিয়ে খেও। বিশ্বাস করো সত্যিই খুব ভালো লাগবে, আমার তো খুব ভালো লাগে।